গুড মর্নিং বন্ধুরা, প্রতিদিন আমার সাথে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি একটা রেসিপি বানাবো ছোলার ডাল আর আলু দিয়ে। তো বাড়িতে খাওয়ার জন্য বানাচ্ছিলাম, তো ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করি। তো এই তো মানে ডালটা খুবই টেস্টি হয়, লুচি দিয়ে হোক আর রুটি দিয়ে হোক, পরোটা দিয়ে হোক, সব কিছু দিয়ে ভালো লাগে। তো ডালটাকে আমি বসিয়ে দিলাম, রাত্রেবেলা মনে ছিল না, তো সকালবেলা একটু ভিজিয়ে এই ডালটা বসিয়ে দিলাম। আর বসিয়ে তো প্রেশার কুকারে সিটি মেরে নিলাম, মানে খুব করে গলাবো না। আর এখানে আমি দেবো হচ্ছে, দেখো, আলু কেটে নিয়েছি, আদা বেটে নিয়েছি, হচ্ছে তেজপাতা আছে, শুকনো লঙ্কা আছে, একটু রসুন নিয়ে নিয়েছি, আর টমেটো, কাঁচা লঙ্কা, আর ওদিকে তো আছে পেঁয়াজ। তো আর 5 ফোড়ন লাগবে, আর লাগবে সরষের তেল। আর এদিকে আমি জিরে নিলাম, আর হচ্ছে নেব হচ্ছে লঙ্কা, গুঁড়ো লঙ্কা, আর নেব আমি ধনিয়া গুঁড়ো। এই তিনটাকে আমি মিশিয়ে নেব এখন জল দিয়ে একটু। আর এই দেখো আমার রেডি উপকরণগুলো কি কি লাগবে। আর কড়াইতে এখন আমি তেল দিয়ে দিলাম আন্দাজ মতো। তেলটা গরম হলে এখানে আমি তেজপাতা আর শুকনো লঙ্কা আর হচ্ছে 5 ফোড়ন সম্বাদ দেব। তারপরে দিয়ে দেবো আদা বাটা। আদা বাটা মানে কি, আমি ঘষে নিয়েছি আদাটা। এখন দিয়ে দেব হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করব। পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে দিয়ে দিব আলুগুলো, কেটে রাখা আলু। পেঁয়াজটাকে আমি বেশি ভেজে নিলাম না, কারণ হচ্ছে যদি বেশি ভেজে নিই তাহলে আলু ভাজতে ভাজতে হয়তো ওটা পুড়ে যাবে। তো তার জন্য একটু নাড়াচাড়া করে আলু আর পেঁয়াজ একসাথে ভেজে নেব। এই তরকারিটা এই ডালটা কিন্তু খুবই ভালো লাগে, বিশেষ করে লুচি দিয়ে ভালো লাগে, সকাল সকাল গরম গরম। আমি আরেকদিনও করেছিলাম, তো আমার কাছে খুবই ভালো লেগেছিল। তো ভাবলাম আজকেও করি, সকালে কি করি এই আর কি। তো এই দেখো ডালটাকে আমি এইরকমভাবে সিদ্ধ করে নিয়েছি, খুব গলায় নেই, খুব কাঁচাও নেই। তো পেঁয়াজটাকে আর আলুটাকে এই নিয়ে আমি কষিয়ে নিলাম। আর এদিকে টমেটো আর কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম এর মধ্যে। আর ওই গোটা গোটা রসুনগুলো দিয়ে দিলাম। তো সবগুলোকে একসাথে আমি ভালো করে কষাবো। আর এই গোলানো মশলাটা আমি দিয়ে দিলাম এখানে, দিয়ে এখন ভালো করে আমি কষাবো। একটু জলও দিয়ে দিলাম। এখন এই সবগুলোকে মিলে আমি ভালো করে কষাবো। আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর আমি লবণটা ডালে দিয়ে দিয়েছিলাম, তো তার জন্য এখানে আর বেশি লবণ দেব না, একটুখানি সামান্য একটু লবণ দিয়েছিলাম। তো আলুটা যখন সেদ্ধ হয়ে আসবে তখন আমি দিয়ে দেবো ডাল। দেখো আলুগুলো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে যখন কষানো হয়ে যাবে, আলুগুলো দেখি সেদ্ধ হয়েছে নাকি। তারপর আমি দিয়ে দেবো হচ্ছে এখানে ডাল যে আমি সেদ্ধ করে রেখেছি, পুরাটাও সিদ্ধ করিনি, মনে করো 4 ভাগের মধ্যে 3 ভাগই আমি সেদ্ধ করেছি। তো এখানে এখন আমি ডালগুলো দিয়ে দিলাম। তো ডাল, আলু আর সব কিছু মিলিয়ে এখন আমি একটু ভালো করে কষাবো। আর এর মধ্যে একটু মিষ্টিও দিয়ে দেবো। মিষ্টিটা একটু পরে দেবো, এখন না। তো এখন আমি দিয়ে দিলাম, ফুটিয়ে রেখেছিলাম গরম জল করে, খুব ভালো করে ফুটিয়ে রেখেছিলাম জলটা আমি। তো এখানে জল দিয়ে দিলাম, দেখো। আর বেশি জলটা খুব বেশি দেবো না, খুব কমও দেবো না, কারণ এই ডাল ঠান্ডা হলে কিন্তু ঘন হয়ে যায়। তার জন্য পরিমাণ মতনই জল দেব, যাতে ঘন না হয়। তো দেখো বন্ধুরা, এই যে চিনি দিয়ে দিলাম একটু আমি এখন। আর আমি গরম মশলা দিলাম না, আমি দিলাম হচ্ছে এর মধ্যে
আমি বাড়িতেই বানাই, মানে জিরার গুঁড়ো, মানে জিরাটাকে আমি ভেজে নিয়ে কাঠকয়লায় তারপরে আমি গুঁড়ো করে রেখে দিই কৌটার মধ্যে। আর আমি গুঁড়া মশলাটা আমি সব কিছু বলতে যেরকম মাছের ঝোলে দেই, মানে এরকম একটু ঘি দিয়ে দিলাম। আর এই ডালের মধ্যে আমি গুঁড়া মশলাটা কিন্তু দিয়ে দিলাম ভেজে রাখা। তো দেখো ডালটা দেখতে কত সুন্দর হয়েছে। তো বেশি ঘন করে আমি নামাবো না ডালটা। ডালটা দেখো এরকম হয়েছে, নামিয়ে নিলাম ডালটা আমি। এটা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু অতটাই সুন্দর হবে। দেখো ডালটা দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও অত টেস্টি হবে ডালটা। তো আমি ওইদিকে লুচি করে নেব। ডালটাকে আমি ছেলের জন্য নামিয়ে নিলাম, ছেলেকে আগে খেতে দেবো। তো তোমাদের কেমন লাগলো রেসিপিটা একটু কমেন্ট করে জানাবে।